এরপর আমি আসবো কি এখানে আমার যে ফিচারি যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো আমরা এখানে দেব। সার্ভিস দিতে গেলে যে কোনো বেনিফিশিয়ারির উপরে আমি একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন সেই বেনিফিশিয়ারি ডিটেলস এখানে দেখা যাচ্ছে। ডান দিকে যদি বেনিফিশিয়ারি কোনো ডিটেলস এডিট করার দরকার হয় তাহলে এডিট ডিটেলসে গিয়ে এডিট করতে পারবেন। সব কিছু দেবে না, খালি নাম, অল্টারনেট মোবাইল নাম্বার আবার অ্যাড করতে দেবে। ওকে, এরপর বাঁ দিকে দেখুন আছে অনেকগুলো সার্ভিসের জায়গা আছে। এক হচ্ছে প্রেগনেন্সি সার্ভিস, দুই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, চাইল্ড ট্র্যাকিং, সিএইচ কার্ড, লাইফ ক্যালেন্ডার, এইচপিআর ট্র্যাকিং, রেফারেল, পোষণ, এইচপিআর ট্র্যাকিং, এমসিএইচ কার্ড, এই তিনটে আপনার আর চাইল্ড ট্র্যাকিং, এই তিনটে তখনই আপনার হবে যদি আপনি ফেস অথেন্টিকেট করে রাখেন অথবা আধার লিঙ্ক যদি করা থাকে, তাহলে আপনার এইগুলো যে ডেটা আছে ডেটাটা ইন্টারচেঞ্জ হবে, বা আদারওয়াইজ কিন্তু এই ডেটাগুলো ইন্টারচেঞ্জ হবে না। প্রথমে আসছি আমরা প্রেগনেন্সি সার্ভিসে। প্রেগনেন্সি সার্ভিসে ক্লিক করলাম। ক্লিক করার পর দুটো জায়গায় এসছে, এক হচ্ছে অ্যাড সার্ভিস, দুই হচ্ছে অ্যাড প্রেগনেন্সি। অ্যাড সার্ভিসের ক্ষেত্রে কী কী আছে, এক হচ্ছে পিএনসি সার্ভিস আছে, আর হচ্ছে ডেথ ডিটেলস আছে, আর এদিকে আছে অ্যাড প্রেগনেন্সি। অ্যাড প্রেগনেন্সিতে কী করলাম, যখনই ক্লিক করলাম তখন তিনটে অপশান আসছে, এক হচ্ছে পজিটিভ, নেগেটিভ, নট ডান। পজিটিভে ক্লিক করলাম, করে সাবমিট। যখনই পজিটিভে ক্লিক করে সাবমিট করলাম তখন দেখুন এইরকম একটা পেজ আমার ওপেন হয়ে গেল। আমি রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন ডেট যখনই দিলাম তখনই দেখুন এলএমপি ডেটটা দেওয়ার জন্য ওপেন হলো। এরপর হচ্ছে আমার এলএমপি আমরা আপাতত 12 উইকের পেছনের একটা 14 উইকের কোনো একটা এলএমপি দিচ্ছি। এরপর হচ্ছে হেলথ প্রোভাইডারের ডিটেলস, প্রীতি দাস, কারণ ওনার আইডি থেকে আমার লগ ইন হয়েছে। আশা নেম আমরা এখনও পর্যন্ত অ্যাড করিনি। ফার্স্ট প্রেগনেন্সি, ইয়েস। এখানে আছে ইজ জিএসওয়াই এনটাইটেলড, এই জায়গাটা দেখুন, যদি তিনি এই বেনিফিশিয়ারি জিএসওয়াই এনটাইটেলড হন এবং এই বেনিফিশিয়ারি যদি ফেস অথেন্টিকেশন করা থাকে তাহলে আপনি এখানে টিক দিলেন। ওনার যদি যখন উনি ডেলিভারির টাইমে যখন উনি জিএসওয়াই বেনিফিট পাওয়ার কথা অ্যাকচুয়ালি, তখন যখনই ওনার ডেলিভারি আউটকামের আপডেট হবে, আপডেট হলে অটোমেটিক্যালি উনি ডিবিটি পেমেন্টের মাধ্যমে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিএসওয়াই টাকাটা চলে যাবে। এইটা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হয়নি। আর এইটা করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো। ওকে, হলো। তাহলে আমার বেনিফিশিয়ারি পজিটিভ হলো। পজিটিভ হওয়ার পর আমরা যখন বেনিফিশিয়ারি যখনই সাব সেন্টারে বা আউটরিচে আমার কোনো জায়গায় সার্ভিস নিতে যাবে, সার্ভিস নেওয়ার পর আমরা আবার যাব এখানে অ্যাড সার্ভিসে। তো এখন দেখুন যেহেতু প্রেগনেন্সি পজিটিভ করা হয়েছে, তখন এখানে আছে ক্লোজ প্রেগনেন্সি আছে, আর আছে অ্যাড সার্ভিস। অ্যাড প্রেগনেন্সি বাটনটা কিন্তু আর নেই। ওকে, এবার আমরা অ্যাড সার্ভিসে গেলাম। অ্যাড সার্ভিসে আছে ফার্স্ট এএনসি, ডেলিভারি এবং আদার সার্ভিস। আমরা এএনসিতে ক্লিক করলাম। এএনসিতে ক্লিক করার পর যেটা ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে সেটা হচ্ছে পি এবং অবস্টেটিক হিস্ট্রি। এটা আপনাকে প্রথমে এর ডিটেলস আপনাকে এন্ট্রি করতেই হবে। এন্ট্রি না, এই পি আর অবস্টেটিক হিস্ট্রি যদি এন্ট্রি না হয় তাহলে বাকি কোনো সার্ভিস এখানে অ্যাড করতেও দেবে না। এই আশাটা যেহেতু ম্যাপিং হয়নি এখনও, আশা নেমটা দেখাচ্ছে না। বাকি দেখুন হেল্প প্রোভাইডার অ্যান্ড সমস্ত কিছু দেখাচ্ছে। দেখানোর পর ডেট অফ এএনসি ভিজিট, ফার্স্ট এএনসি ভিজিট দিলাম আমি 7/5। কমপ্লিটেড উইক অফ প্রেগনেন্সি 14 সপ্তাহ, অটোমেটিক চলে এসছে। রুটিন এএনসি নাকি পিএমএসএমে, যদি মা পিএমএসএতে আসে তাহলে সেই মায়ের ডিটেলসও আপনি এখানে আপডেট করতে পারবেন। এটা আমার রুটিন এএনসি হলো, করে সাবমিট। এরপর হচ্ছে হাইট কত সেন্টিমিটার। যদি এখানে 136 দিই তাহলে দেখুন এখানে একটা রেড মার্ক হয়ে আছে, হ্যাঁ, মানে হচ্ছে হাই রিস্ক। যদি 158 যখন দিলাম তখন দেখুন হাই রিস্কটা উঠে গেছে।
সাবমিট করলাম। ANC 1 মিস দেখাচ্ছে, কারণ এএনসির যে টাইম পিরিয়ড ছিল সেটা হচ্ছে 28/2/2026 থেকে 30/5/2026 পর্যন্ত। এবার আমরা আবার যদি কোনো সার্ভিস অ্যাড করতে চাই, এরপর হচ্ছে আবার অ্যাড সার্ভিসে যাব, তাহলে আদার সার্ভিসে গিয়ে আদার সার্ভিসও করতে পারি, যেটা অ্যাবর্শন কেয়ার আর ডেথ ডিটেলস আছে। যদি কোনো এবার এএনসি পর রুটিন ANC চেক আপ। হয়তো তার পরের সপ্তাহে 13 তারিখে আবার ইয়ে করলাম রুটিন ANC কিংবা PMSM এ, আবার সাবমিট। ওকে, 6.9, হ্যাঁ 6.9 যেমন হচ্ছে <7, আমার লাল হয়ে আছে এখন। আমি এক বাড়ালাম, লাল কমে গেল, 30 হলে লাল, 50 লাল উঠে গেল, BMI 20 হয়ে গেল। আর এখানে কিন্তু দেখুন, যেহেতু 7.9 আছে 11-এর নিচে, এখানে চলে আসে সিভিয়ার এনিমিয়া ট্রিটমেন্টের, ওটা বাদ চলে যাচ্ছে। যদি আমার ইয়ে আসে, যদি 6.9 আসে, তাহলে সিভিয়ার অ্যানিমিয়া ট্রিটমেন্টের অপশনটা এখানে খুলে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ইউরিন টেস্ট বোথ অ্যাবসেন্ট, বোথ প্রেজেন্ট করলাম। ডেট অফ টেস্ট 13 ওই দিকে থাক। বিপি করলাম 160 করে, 140-এর উপরে হলে 95 করে, 90-এর উপরে 140-90 ধরে রেখেছে ওরা। নাইস। ব্লাড সুগার করো 212। আচ্ছা ওরিজিনিটি, হ্যাঁ সরি। টেস্ট রেজাল্ট দাও। লেস দেন 140 না 140 থেকে 200-এর মধ্যে? 200 গুড। হ্যাঁ, এটা দিয়ে 13 তারিখ নর্মাল রেঞ্জ, নর্মাল। ভালো রেঞ্জ দাও। আদার হাই রিস্ক সিমটম, অবস্থা খারাপ। তাহলে থেকে আবার করো। এবার অ্যাডিশনাল ANC সার্ভিস দেখো কি আছে। রুটিন ANC না PMSM না EPMSM এ? এই করে দাও। EPMSM এ albendazole given, yes no? ও বাহ, দেখুন সব মনে করে দিচ্ছি কিন্তু না, এগুলো খুব ভালো। TT dose IFA given, কটা IFA দিয়েছি? দাও 7টা দিলাম। TD ডোজ দাও। দিয়েছি 19 তারিখেই দিয়েছি। এগুলো যে কেয়ারগুলো আমরা দিয়েছি, সেই কেয়ারগুলো এইখানে শো করছে। ওর অ্যাড সার্ভিস, এবার ইনভেস্টিগেশনস গুলো দেখি আমরা। স্পেশাল টেস্ট, ব্লাড গ্রুপ আর রিচ ফ্যাক্টর, ও বলাই আছে। বেশ বেশ সিফিলিস টেস্ট, বেশ বেশ। নট রিঅ্যাক্টিভ। আচ্ছা রিঅ্যাক্টিভ করলে কি হয় দেখি। বাহ বাহ, এক্সেলেন্ট। ম্যালেরিয়া টেস্ট, টিবি স্ক্রিনিং স্যার এইটা একটা জিনিস বলে রাখি, যদি আমরা স্যার নিক্ষয় পোর্টালে যদি এই মায়ের নাম যদি এন্ট্রি থাকে এবং ওই নিক্ষয় পোর্টালে যদি আভা দিয়ে আভা নাম্বার দেওয়া থাকে বা কোনোভাবে যে আধার অথেন্টিকেশন করা থাকে, তাহলে ওই ডেটাটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওই ইউএসজিটা দেখো। দাও না একটা ডেট দাও। ভিজিট টাইপের কি হলো?
সব রুটিনে আনছি। বেশ, তারপর? আল্ট্রাসাউন্ড ডান, নট ডান। বেশ, done. Done. If done, কি হ্যাঁ, বলছে? তো ওয়েদার যে পিএমএসএমএ জেএসএসকে বা আদার্স কিসের আন্ডারে হয়েছে, আদার্স, আর কোন ডেটে হয়েছে, কিন্তু ওর কোনো রেজাল্ট চাইছে? রেজাল্ট চাইছে না স্যার। ভেরি গুড, চলো। Done. যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্য কারো উপকারে লাগার জন্য শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।